আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ এবং শীঘ্র বিচারের দাবি করে আজ বিকেলে পথে নামল বালুর ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কলেজ। এদিন বিকেলে কলেজ প্রেমিসিস থেকে মিছিলটি শুরু হয় এবং শেষ হয় মধ্যমগ্রাম চৌমাথায়। ওই মিছিলে অংশগ্রহণ করেছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর স্বাগত বসু সহ অন্যান্য প্রফেসর, সহকারী বৃন্দ এবং কলেজ ট্রাস্টি সহ অন্যান্য পড়ুয়ারা। আর 5টা দিনের মতোই এই প্রতিষ্ঠানও ঠিক একটাই দাবি নিয়ে মিছিল শেষ করে, উই ওয়ান্ট জাস্টিস, এবং যত শীঘ্র সম্ভব এই ঘটনার সুবিচার আসুক। আমরা সবাই জানি যে পৈশাচিক ঘটনা আরজিকরে ঘটেছে, অতি নিন্দনীয়। আজ এক মাস 2 দিন চলছে, আজকে আমরা আজ অব্দি বিচার পাইনি। ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ম্যানেজমেন্ট এবং স্টাফরা আজকে একজোট হয়েছে। আমরা মধ্যমগ্রাম চৌমাথায় বিচার চাইছি, যাতে আমরা সঠিক বিচার পাই, এইটুকুই আমাদের দাবি, এবং যাতে বিচারটা সবার জন্য সমান হয় এবং নৈতিক এবং স্বচ্ছ একটা বিচার হয়। আমরা কোনো অবিচার, অন্যায় চাইছি না এই ক্ষেত্রে। এটা বাংলা, আমরা দেখেছি এর আগেও যে এই বাংলাতে বিচারের বাণী সবসময় নীরবে নিভৃতে কাঁদে। সেটা পাঁচটিক হোক আর কামদুরি হোক, দোষীরা কখনো ছাড়া পায়, কখনো ছোট্ট ঘটনা বলে পার পেয়ে যান। তো তিলোত্তমা, তবে এইবার যেইভাবে এটা প্রথমবার যে বাংলা যে এই দৃশ্য দেখছে 14ই আগস্ট থেকে শুরু করে, যে নারীরা খর্ব হয়, তার একটাই কথা আমি বলবো, কিছুক্ষণ আগেও বললাম, অকাল বোধন শুরু হয়ে গেছে। আরও একবার এটা মহালয়ের আগে আমরা অসুর বধ করার জন্য মেয়েরা, মায়েরা সবাই খর্ব হাতে, রাত দখলের শুধু না, পুরোটাই এই বাংলাদেশ যতদিন না মেয়েরা সঠিক বিচার পাচ্ছে, বিশেষ করে তিলোত্তমা, ততদিন কিন্তু ওই খর্ব আমরা চাচ্ছি। কি মনে হয় তদন্ত কি ঠিক দেখে এগোচ্ছে? সেটা তো আমার থেকে বেশি আপনি ভালো বোঝেন যে তদন্ত কোন দিকে এগোচ্ছে, কারণ আপনারা আমার যেরকম নিশ্চয়ই প্রথম দিন থেকে আপনাদের দেখে আমরা এই যে বিচার চাইছি, সেটাও কিন্তু আপনাদের দেখানো কথা। কারণ আমরা দেখেছি যে আপনারা প্রথম দিন থেকে দেখিয়েছেন যে সুইসাইড, একটা মার্ডারকে সুইসাইড করে চালিত করা হয়েছে। আপনারা দেখিয়েছেন যে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী নিজের মন্ত্রীর বিরুদ্ধে বিচার চাইছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে একটা মেডিকেল কলেজে সেবারত একজন ডাক্তার, সে কর্তব্যরত অবস্থায় নৃশংসভাবে খুন হতে হলো তাকে। যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেছে, আমি তার তীব্র প্রতিবাদ করি এবং অত্যন্ত আশাহত যে 1 মাস পরেও তিলোত্তমার হত্যাকারীদের কোনো হদিশ পাওয়া গেল না। সাধারণ মানুষ জানতে পারল না যে কে বা কারা এই নারকীয় হত্যাকাণ্ডের পিছনে আছে এবং কি অপরাধ ছিল একটি প্রতিভাবান, উদীয়মান চিকিৎসকের এইরকম ভাবে মৃত্যুবরণ করতে হলো। তার অপরাধটা ঠিক কি ছিল?